আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে গরুর ভুঁড়ি এই রেসিপিটি শেয়ার করছি। গরুর ভুঁড়ি আমরা কিন্তু অনেকেই পছন্দ করে থাকি। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। তবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করি। এই যে রেসিপিটা তৈরি করার জন্য ভুঁড়িটাকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলি পরিষ্কার করার পরও বেশ কয়েকবার গরম পানি দিয়ে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 4টা এলাচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি আর বেশ কয়েকটি কালো গোলমরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আদা রসুন বাটাটা আমি সমান সমান দিয়েছি। গরুর ভুঁড়ি রান্না করার সময় আদা রসুনটাকে সমান সমান দিলেই ভালো হয়, এতে করে ভুঁড়ির স্মেলটা বের হবে না। আদা রসুনটাকে ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। এবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। গরুর ভুঁড়িটা একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, কাজে আমি এখানে একটু মরিচটা বেশি দিয়েছি। আপনাদের যদি ঝাল খেতে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। গরুর ভুঁড়িটা কিন্তু একটু বেশ সময় লাগে রান্না করে নিতে। আমি এখানে যখন এগুলো মশলার মধ্যে দিলাম, এগুলোকে একটু বেশ সময় নিয়ে কষিয়ে নিব। তো এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলার আঁচটা মাঝারি থেকে নিচুতে এনে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন, ভুঁড়িটা থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি বেশি বাড়াইনি, একদম মাঝারি থেকে লো আঁচে এই ভুঁড়িটা কষিয়ে নিচ্ছি। ভুঁড়িটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পানি। এখানে একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি, কারণ ভুঁড়িটা সিদ্ধ হতে সময় লাগবে এবং পানিটাও বেশি লাগবে। তারপর এগুলোকে আরও 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। আমি অফ ক্যামেরা একটু নেড়ে চেড়ে দিয়েছি, ঢাকনা খুলেও এবার নেড়ে চেড়ে দিচ্ছি। ভুঁড়িটা কিন্তু 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এগুলোকে আরেকটু সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে আলু দিয়ে দিচ্ছি। এই যে এরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি, এখানে 2টো আলু দিয়েছি। তারপর এই আলুটাকে ভুঁড়ির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটাকে কষানোর জন্য এটাকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার এগুলোকে একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা পরে দিয়েছি, কারণ আগে দিলে আলুটা গলে যেত। এই যে ভুঁড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। আরও দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তারপর ফ্লেভারটা ছড়ানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম।
এবার ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এর ভেতরে ঝোলটা শুকানোর জন্য আমি আরও মিনিট 10 অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। আলু দিয়ে গরুর ভুঁড়ি রান্না, এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।